আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরিসংখ্যানের একটা উপাত্ত দেখতেছি এবং এই উপাত্ত থেকে সৃজনশীল প্রশ্ন আছে ক, খ, গ। আমরা আজকে গ নম্বরে সারণী হতে প্রদত্ত উপাত্তের বহুভুজ অঙ্কন করো। কীভাবে বহুভুজ অঙ্কন করতে হবে সেটা আমরা শিখব। তাহলে আমরা এভাবে লিখব, এই যে গ নম্বর দিয়ে লিখব বহুভুজ অঙ্কনের সারণী জন্য প্রয়োজনীয় সারণী লিখে তারপরে এই যে সারণীটা তৈরি করব। তাহলে এখানে শ্রেণী ব্যক্তি আর এই যে গণসংখ্যা এটা তো উপাত্তে দেওয়া আছে, দেখে দেখে লিখবে। এবং শ্রেণী মধ্যবিন্দু বের করা, এটা তোমার বের করতে হবে। কিভাবে বের করবে দেখো, এই দুইটা সংখ্যাকে যোগ করে দুইটা ভাগ করলেই তোমার এটা হয়ে যাবে। দুইটা সংখ্যা যোগ করো, 40 আর কত 45। দেখো এই যে 40, এই যে 40 পরে যোগ 45, এই যে 45 কত হলো 85। 85 আবার ভাগ করো দুইটা ভাগ করো, দুইটা ভাগ করলে কত হবে দেখো, এই 42.5। এই যে আমরা পেয়ে গেলাম কত 42.5 পেয়ে গেলাম। এখন পরে এই সংখ্যাগুলো সব দিয়ে এভাবে যোগ করবে, দুইটা ভাগ করবে, তারপর এই যে মধ্যবিন্দু পেয়ে যাবে। এটা একটা সময়ের দরকার বেশি। সময় বাঁচানোর জন্য আমরা কি করতে পারি, আমরা এই এখানে ব্যবধান কত, এই ব্যবধান নিয়ে আমরা যত ব্যবধান অত বৃদ্ধি করে দিব, তাহলেই আমরা মধ্যবিন্দুগুলো এসে যাবে। তাহলে দেখো ব্যবধান কত, 40 থেকে 45। 40 নিয়ে গণো, 40 নিয়ে গণবে না বাদ দা গণবে, এই ধরনের একটা ভিডিও দেওয়া আছে শ্রেণীব্যক্তি বের করার জন্য। পর্ব 1-2 পরিসংখ্যানের পর্ব 1-2 দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে আমরা এই নিম্নসীমা নিয়ে গণতে হয় না বাদ দা গণতে হয়। এখন কথা বাড়াবো না, এখন দেখো 40 থেকে নিয়ে গণতে হবে। তাহলে 40, 41, 42, 43, 44, 45। দেখো কয় গিরো করলাম, 6 গিরো। 40, 41, 42, 43, 44, 45 কয় গিরো করলাম, 6 গিরো। তাহলে 6 ব্যবধান। তাহলে আমরা কি করব, এই 42-এর সাথে 6 বৃদ্ধি করে দিব, তখন তোমার 48.5 হবে। এইভাবে 6 বৃদ্ধি করতে করতে এই দেখো লাস্ট 72.5। এইভাবে শ্রেণী মধ্যবিন্দু বের করবে। তারপর তুমি এখানে লিখবে, এখন ছক কাগজের, এই যে কাগজটার নাম হলো ছক কাগজ, ছক কাগজের এক অক্ষ বরাবর এই যে এই অক্ষটা, এই অক্ষটা এই যে এক্স, এই যে এক্স অক্ষ বরাবর, আর এই অক্ষটা এই অক্ষটা এই যে এটা হলো ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর প্রতি 5 গড়কে, প্রতি 5 গড় এক্স অক্ষ বরাবর প্রতি 5 গড়, এই দেখো 1 2 3 4 5, এই যে 5টা গড়, এই 5 গড়কে প্রতি 5 গড়কে শ্রেণী মধ্যবিন্দু 6 একক ধরে, এই প্রতি 5 গড়কে শ্রেণী মধ্যবিন্দু 6 ধরা হয়েছে, 5 গড়কে 6 ধরা হয়েছে, 6 ধরে। এবং অয়ক্ষ বরাবর প্রতি 1 গড়কে গণসংখ্যার 1 একক ধরে, প্রতি 1 গড়কে 1 একক। তাহলে 1 2 3 4 5, এই যে 5 এক এক করে বাড়তেছে, এভাবে 5 10 15, অর্থাৎ এক 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 করে বাড়লে এভাবে এক এক করে বাড়ছে। এই যে অয়ক্ষ বরাবর প্রতি 1 গড়কে গণসংখ্যার 1 একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। মূল বিন্দু থেকে 36.5 বিন্দু পর্যন্ত গড়গুলো কি আছে বোঝাতে বাংলা চিহ্ন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ মূল বিন্দু হলো তোমার এই যে জিরো বিন্দুটা আছে, এটা হলো তোমার মূল বিন্দু। এই বিন্দু থেকে এই যে 36.5 বিন্দু, এটা হলো 36.5 বিন্দু, এই পর্যন্ত আছে বোঝাতে বাংলা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই কথাটা লিখে তোমার এই যে এটা এই বর্ণনা লেখা হলো, অঙ্কনের বর্ণনা লেখা হয়ে গেল। তারপর এই যে অঙ্কন বহুভুজটা যে অঙ্কন করলো, এটা কিভাবে করলো দেখো। প্রথমে তোমরা এই যে 42.5, 48.5, 54.5 এইগুলো তুমি লিখবে, এখান থেকে শুরু করবে। এই যে এটা হলো এই যে এটা মূল বিন্দু, মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, এই বিন্দু হলো প্রথম বিন্দু। পরে এখান থেকে তুমি এই যে 42.5, পরে এভাবে এই যে মধ্যবিন্দু, এই যে দেখো এই মধ্যবিন্দু যেগুলো আছে এগুলো তোমার এই যে ঠিক এই গড় থেকে এই যে এই বিন্দু থেকে তুমি এই শেষ পর্যন্ত লিখতে থাকবে। কিন্তু এই বিন্দু থেকে যে প্রথম বিন্দুটা, এখানে কিন্তু 36.5, এটা কই আইলো, এখানে তো নাই, এখানে 72.5, এই যে শেষে 72.5 আছে। আর এই যে প্রথমে 42.5, এই যে দেখো 42.5, এই যে এই বিন্দুতে 42.5 আছে।
কিন্তু এখানে 36.5 এটা তো কোথাও এখানে নাই, এটা কোত্থেকে আনলো? এটা হলো দেখো প্রত্যেক ঘর কিন্তু 6 6 করে বৃদ্ধি পাচ্ছে, 6 করে বৃদ্ধি পাচ্ছে, যেহেতু আমাদের এখানে এই শ্রেণী ব্যবধান 6, এই জন্য 6 6 করে বৃদ্ধি পাচ্ছে, 6 করে বাড়ছে। তাহলে এই 42.5 থেকে তুমি 6 যদি বিয়োগ করো তাহলেই তোমার এই যে এই বিন্দুটা এসে যাবে। আমরা বের করে দেখাই। দেখো প্রথমে লিখবা এই যে 42.5, এই যে দেখো 42.5 পরে মাইনাস, মাইনাস করে দিবে কত 6, এই যে 6 মাইনাস করবে, কারণ তো 6 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে তুমি এখান থেকে এই যে এখান থেকে যদি পিছনের দিকে যাও তাহলে তোমার এটা থেকে 6 বাদ দিলেই এই ঘরটা পেয়ে যাবে। সমান সমান কত আছে দেখো, এই যে 37.5, এই আমরা পেয়ে গেলাম 37.5। এখন তোমার মনে মনে এই কথা ভাবতেছো যে সবগুলো যদি 6 করে বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধি পেলে তো যোগ হবে, আরে এটার সাথে তুমি 6 বৃদ্ধি করলে এটা বাড়বে, এই অঙ্কটা হবে। আবার এর সাথে 6 বৃদ্ধি করলে এই সংখ্যাটা আসবে, অর্থাৎ উপর দিকে উঠবে, 6 বাড়বে। কিন্তু এটা তো এর থেকে নিচ দিকে নামতেছে, নিচ দিকে নামলে 6 করে কমতে হবে, এই জন্য এখান থেকে 6 মাইনাস করলে তুমি এই সংখ্যাটা পেয়ে যাবে। তারপর এই যে এটা হলো তোমার শ্রেণী মধ্যবিন্দু, এই যে এই ঘরগুলো কিন্তু শ্রেণী মধ্যবিন্দু, এখানে নিচে লিখবে শ্রেণী মধ্যবিন্দু। আর এটা হলো গণসংখ্যা, এইগুলা কিন্তু গণসংখ্যা উঠছে, এই যে বিন্দুগুলা যে উঠছে এটি কিন্তু গণসংখ্যা দেখে দেখি, এই যে এইগুলা হলো গণসংখ্যা। এটা এভাবে লিখে তারপর দেখো এই বিন্দুগুলো স্থাপন কিভাবে বসাইলো, এখানে বিন্দু হয়েছে, এই যে একটা বিন্দু, এই বিন্দুগুলো কিভাবে বসাইলো এটা লক্ষ্য করো। দেখো প্রথম শ্রেণীতে, এই যে আমাদের প্রথম শ্রেণীতে গণসংখ্যা কত আছে 2, হ্যাঁ প্রথম শ্রেণীতে, এই যে প্রথম শ্রেণীতে, এই দেখো এই যে প্রথম শ্রেণীতে আমার গণসংখ্যা এই যে 42.5, এই প্রথম শ্রেণীতে আমার গণসংখ্যা 2। তাহলে তোমার এই 37.5 থেকে 42.5 এই পর্যন্ত তোমার কি প্রথম শ্রেণী, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এইটা হলো তোমার প্রথম শ্রেণী। প্রথম শ্রেণীতে তোমার গণসংখ্যা 2, তাহলে এটা এক এক করে যদি বাড়ে তাহলে এই যে দেখো 0 বিন্দু, এটা কিন্তু তোমার 0, এখানে 1, এখানে 2, এই জন্য 2 এর ঘরে বিন্দু স্থাপন করা হয়েছে। প্রথম বিন্দুটা যেটা এই যে লাস্ট, এটা কিন্তু 0 বিন্দু, পরেরটা এটা 1, পরে 2, এই গণসংখ্যা 2, এই জন্য এখানে বিন্দু দিছি। পরের ঘরে গণসংখ্যা কত আছে দেখো 10। তাহলে তুমি এই যে এই ঘর থেকে এই 5 ঘর, এই ব্যবধানটা হলো তোমার আরেকটা শ্রেণী, তাহলে এখানে তুমি 10 ঘর বাড়ো, তাহলে এই যে এখানে তুমি 10 ঘর বাড়ো, তাহলে এই যে দেখো এই সোজা 10-এর রেখ, এই যে এটা হলো তোমার এই যে 10 ঘর উঠছে, দেখছো 10 ঘর উঠছে, এই পর্যন্ত 5, এই পর্যন্ত 5, 10 হলো না, এই তোমার 10 বিন্দু। পরের বিন্দু দেখো 19, এই দেখো পরের বিন্দু 19, তাহলে তোমার এই যে এইভাবে সোজা দেখো এই যে 20, এই যে দেখো এই যে 20-এর রেখাটা হইলো এই যে এই রেখাটা হইলো 20, এখানে 20, তাহলে 1 কমাই দিলে তো 19 হয়। আচ্ছা পরের বিন্দুগুলো তুমি স্থাপন করো, দেখো পরের বিন্দু কত, 19-এর পরে কত 24, এখন 24 কোন করে হবে তুমি বলো। 24 পরের শ্রেণীতে দেখো উঠবে কত 24, এই দেখো এই যে সোজা একদমই যে 25-এর সোজা, এই যে এটা হলো 25, তাহলে এক ঘর কমালি 24 হচ্ছে। এর পরের বিন্দুটা দেখো, পরের বিন্দুটা হবে তোমার গণসংখ্যা কত আছে 24-এর পরে আছে 9, এই দেখো 9, তারপর 9 হলে তোমার এই যে এই সোজা উইটা, এই পরের শ্রেণীতে এই সোজা উইটা দেখো তোমার এই দেখো এই যে 10, এই যে 10-এর গড় হইলো এখানে এক ঘর কমাই দিলাম, এই হলো তোমার 9। পরে দেখো কত আছে তোমার এই যে 6, এই যে 6, পরের ঘরে 6 উঠাও, এই দেখো 6, 6 তো এই যে এটা হলো 5-এর ঘর, এই যে দেখো এই যে এই যে এই যে 5, সোজা যাও সোজা যাও, এই দেখো 5, তাহলে এক ঘর বাড়াই দিলে তো 6 হয়, এই যে 6 হইলো। পরে তুমি এই এখান থেকে না এই যে এই পরের 5-এর ঘরে না এইভাবে সংযোগ লাগিয়ে দিবে আবার। আর এই যে প্রথম ঘরে আনা যে সংযোগটা এই যে এইভাবে না লাগাই দিলেই হয়ে গেল। এইভাবে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করে। ঠিক আছে, খুদা হাফেজ।